অষ্টসখীর শিরোমণি রাধারানী ওই বাদিনীর ঘরে বসে মাগো প্রত্যেক দিন গোবিন্দের নাম করতে করতে গোবিন্দের জন্য নিজের হাতে একটি মালা গাঁথে। মালা গাঁথে কিন্তু নিজের হাতে তো পরাতে পারে না, কেননা বাদিনীর ঘরের বাহির কিন্তু সবসময় হতে পারে না। তাই কার হাত দিয়ে মালা পাঠায় না, রাধারানীর যে সখী কি দেখতে পায় ওই পথ ধরে যাচ্ছে বা সখীরা এসেছে, তার হাতে মালাটা তুলে দিয়ে গোবিন্দের গলে পরিয়ে দিয়ে মনের বাসনাটা পূর্ণ করে। আজকে শ্রীমতী রাধারানী কর্পূর তাম্বুলের ডালা সাজিয়ে রেখেছে আর নিজের হাতে একটি মালা গেঁথে রেখেছে। তো মায়েরা বলো, মায়েরা আমরা যখন মালা গাঁথি ভগবানের জন্য, এই যে তোমরা যে কত সুন্দর সুন্দর এই যে মালা গেঁথে নিয়ে এসেছো আমার জন্য, এটা আমার পরম পাওয়া, পরম সৌভাগ্য। কেননা দেখুন, সত্যি বলতে তো আমরা প্রত্যেকদিন ভগবানের গলায় নিজে হাতে মালা গাঁথতে পারি না, তাই না? প্রত্যেকদিন কি গলায় মালা পরানো হয় ভগবানের? কিন্তু তোমরা এত সুন্দর করে এই যে মুর্শিদাবাদ বলো, নদিয়া বলো, যেখানেই যাওয়া হোক না কেন, এই নদিয়ার মুর্শিদাবাদ আর মালদায় কিছু কিছু জায়গায় গেলে দেয় নিজের হাতে মালা সুন্দর করে গেঁথে এনে ভক্তরা আমার গলায় পরিয়ে দাও, অন্যান্য কীর্তনিয়ার গলায় পরিয়ে দাও। কত সোহাগ ভরি, কত যতন করি। এগুলো তার অর্থ দিয়ে কেনা যায় না। অর্থ দিয়ে সব কিছু কেনা যায়, আপন হওয়া যাবে না, আর অর্থ দিয়ে সুখ শান্তিও কেনা যাবে না, তাই না? আর ভগবানকেও পাওয়া যাবে না। এই যে তোমরা সুন্দর করে মালা গেঁথে নিয়ে এসেছো, তা বলো তো, এই যে যখন আমরা মালাটা গাঁথছি, মালা গাঁথার জন্য আমাদের কি কি দরকার হয়? হ্যাঁ, সুই সুতো আর ফুল, তাই তো? তা আমার রাধারানী যখন মালা গাঁথতো তখন কি কি দিয়ে মালা গাঁথতো? হ্যাঁ হ্যাঁ, বিনা সুতোয় মালা গাঁথতো। বাহ বাবা। হ্যাঁ, কেননা রাধারানীর সুয়ে লাগতো না, সুতো লাগতো না। কৃষ্ণের গুণ গান করতে করতে অনুরাগে নয়ন জলে কেঁদে কেঁদে সেই প্রেমের আঠা দিয়ে শ্রীমতী রাধা ঠাকুরানী ওই বিনি সুতোর মালা গাঁথত। মানে শুধু ফুল হলেই গোবিন্দের জন্য সে মালা গাঁথতে পারত, যা নাকি বৃন্দাবনে কেউ পারত না। আজকে রাধারানী মালা গেঁথেছে আর মনে মনে ভাবছে যে কেমন ভাবে আমি গোবিন্দের গলে পরাবো। এমন সময় দেখছে ওই পথ দিয়ে কে যাচ্ছে? মরম সখী তুলসী, তাই তো? ওই তুলসীকে দেখতে পেয়ে শ্রীমতী রাধা ঠাকুরানী আজকে ডেকে ডেকে পাশে বসিয়ে কৃষ্ণ প্রাপ্তি উপায়ের কথা বলতে লাগলো। বলে, তুলসী রে ওরে সকালে গো ধেনু লইয়া, ওরে তুলসী রে তুলসী রে, সেই গোঠে গেল আমার বিনোদিয়া। ওরে সখী রে সখী রে, সকালে গো ধন লইয়া, মাঠে গেল আমার বিনোদিয়া। কিন্তু আমি নাহি দিলাম সোচা দেব দনরে, নাহেরিলাম সোজা দেব আমাদের রাধিকা রূপসী। লইয়া তুলসী কহয়ে মধুর
রাধিকা রূপসী নইয়া তুলসী কহয়ে মধুর কথা বলি কাননে গমন করো এখনো এমা কাননে গমন করো এখনো ওই নগর বল্লভ যথা নাগর বল্লভ যথা বলি সন্তুলসী আমার মধুর কথা তুলসী মধুর কথা বলে সন্তুলসী আমার মধুর কথা তুলসী মধুর কথা মধুর কথাই আমার বধুর কথা তুলসী আমার মধুর কথা মধুর কথাই আমার মধুর কথা বলে যে কথায় যাই সবারে প্রাণীর মধুর কথাই আমার মধুর কথা কথাই যাই সবার প্রাণের মধুর কথাই আমার মধুর কথা কথাই যাই আমার মধুর কথা কথাই যাই জীবন প্রাণের ব্যথা কথাই আমার মধুর কথা তুলসী মধুর কথা তাই আজকে তুলসীকে পাশে বসিয়ে মায়েরা কৃষ্ণ প্রাপ্তির উপায়ের কথা বলতে লাগলেন। ওরে ও তুলসী, হাত দুটো জড়িয়ে ধরেছি, আমার মধুর কথা শোন, যে কথায় সকলের প্রাণের ব্যথা চলে যায়। জানিস তো তুলসী, এই বৃন্দাবনে বসত করে, বাদিনীর ঘরে বসত করে আমার কৃষ্ণ আমার সামনে থেকেই গোঠে গেল, কিন্তু শাশুড়ির ভয়ে, ননদিনীর ভয়ে আমি যে ঘরের বাহির হয়ে একবার বদন দেখব সেটা হলো না। তাই আমি কি করেছি জানিস? কর্পূর তাম্বুলের ডালা সাজিয়ে রেখেছি আর নিজের হাতে একটি মালা গেঁথে রেখেছি। তাও তুলসী, এই পথ দিয়ে যাকে যেতে দেখি তার হাতে তুলে দিয়ে আমি আমার গোবিন্দের সেবা দিতে পারি। তো তুলসী, আজকে আমি তোকে ছাড়া আর তো আমি কিছুই ভাবতে পারছি না। তো তুলসী, তুই জানা, একবার বনে যা, বনে গিয়ে আমার বধূকে একটু দেখে আয়। বধূ, আমার মনে হচ্ছে আমার বধূ বনে গিয়ে ভালো না, আমার বধূ বনে গিয়ে ভালো নেই, কোথাও হয়তো একাকে, মানে একা একা জয় রাধে শ্রী রাধে বলে কাজ। তা তুলসী দেবী বলছে, আচ্ছা রাধে, এটা তুই কি করে বুঝলি যে তোর বধূ ভালো নেই? কেননা তুই আছিস সেই বাদিনীর ঘরে যা বটে, আর তোর বধূ আছে কোন না কোন বন মাঝে। তাহলে তুই আছিস ঘরে, সে আছে বনের মধ্যে, তুই কি করে ঘর থেকে বুঝতে পারলি যে বধূ ভালো নেই? কেন বুঝবো না? আমাদের দুজনারই তো একটি পরাণ, আমার আর আমার বধূর পরাণ দুজনারই তো একটি পরাণ, দেহটা শুধু ভিন্ন, তাই তো মায়েরা? রাধা গোবিন্দ কি আলাদা আলাদা? রাধারানী কি অন্য কোনো নারী? না, দুজনের পরাণই একটি, দেহটা ভিন্ন হয়েছে কেন? এই ব্রজ লীলার জন্য। এই সন্ধান জানে না কারা? যারা ভজন শূন্য। অর্থাৎ রাধারানী অন্য কেউ নয়, রাধারানী হচ্ছে গোবিন্দেরই অংশ বিশেষ। এর জন্যই তো আমি কাঁদিলে আমার বধূ কাঁদে, বধূ কাঁদিলে আমি কাঁদি, বধূর সুখেই আমার সুখ, বধূর দুঃখেই আমার দুঃখ। কিন্তু বলো তো মায়েরা, এই জগতে দেখবে, এই জগতে আমাদের কি হয় না, রাধা গোবিন্দ যে একই, এটা তো অনেকেই আমরা জানি না, তাই তো? বিশেষ করে জানে না কারা?
না যারা ইয়াং জেনারেশন তারা? তাই তো বাবারা বলুন। তা যারা জানে না তারা কি বলে না রাধা কৃষ্ণ প্রেম করে বেড়ায়, লীলা করে বেড়ায়। এখন আপনি শুনতে পাবেন যে রাধা গোবিন্দ নাকি শুধু লীলাই করে বেরিয়েছে, লীলাই করে বেরিয়েছে। হ্যাঁ, যে কোনো কিছু হলেই তারা গোবিন্দের গুণটাকে হাইলাইট করতে জানে না, গুণটাকে তুলে ধরে না, কিন্তু লীলা করেছে। আরে বাবা কি লীলা করেছে এটা তো দেখতে হবে। রাধারানী তো অন্য কোনো নারী নয়, নিজের সঙ্গে ভগবান নিজে প্রেম করেছে। আর ভগবান কোনোদিনও কোনো কারণ ছাড়া কোনো কার্য করে না। কারণ ছিল বলেই রাধারানীকে তুলে দিতে হয়েছিল অন্যের হাতে। এই আয়ান ঘোষ ছিল তো সুতপা মুনি, যে সত্যযুগে ভগবানকে সাধনা করেছিল আর ভগবানের প্রিয়তমাকে লাভ করতে চেয়েছিল। তো আপনারা যারা জানেন তো তারা জানেন যে সত্যযুগের সুতপা মুনি হয়েছিলেন আয়ান ঘোষ। কেননা ভগবানের কাছে চেয়েছিলেন আমি যেন প্রিয়তমা রূপে আপনার পত্নীকেই লাভ করতে পারি। তো ভগবান ফিরিয়ে দিতে চাইলেও সে ফিরতে চায়নি। এই কারণে ভগবান বর দিলেন, কিন্তু এটাও বললেন আমার প্রিয়তমাকে তুমি পাবে ঠিকই, কিন্তু সেই যুগে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। এর জন্যই কিন্তু সুতপা মুনি হলো আয়ান ঘোষ, রাধারানীকে তুলে দিতে হলো আয়ান ঘোষের হাতে। কিন্তু এটাকে নিয়েই সবাই বলে বেড়াচ্ছে, কিন্তু ওই আসল ব্যাপারটাই বুঝতে চাইছে না। এই জগতে আমরা যেহেতু প্রত্যেকটা মানুষ ওই টিভি দেখি, সিরিয়াল দেখতে ভালোবাসি, সিনেমা দেখতে ভালোবাসি, আমরা ভাবি হয়তো ওই টিভির মধ্যে নায়ক নায়িকারা ওই যে নাচানাচি করে গেল, বনের মধ্যে ঘুরে বেড়ালো, হ্যাঁ রাস্তায় রাস্তায় প্রেম করে বেড়ালো, ও রাধা গোবিন্দ তাই করছে, লীলা করছে, এই তো করছে। ও দুটোই তো দেখতে একরকম হচ্ছে, তার মানে দুটোই এক জিনিস। এটা অনেকে ভাবে দুটোই এক জিনিস। আরে বাবা শুধু দেখলে হবে? এই জগতে অনেক কিছু আছে দেখতে একরকম, কিন্তু আস্বাদনে আকাশ পাতাল পার্থক্য। কেননা যেমন দেখুন, একটা মাটির ভারে চুন রাখলে আর একটা মাটির ভারে দই রাখলে দুটোকে দেখতে একরকম মনে হয়। মাটির ভারে যদি আপনি ভর্তি করে চুন রাখেন আর মাটির ভারে যদি ভর্তি করে দই রাখেন, দইয়ের উপরে সর পড়ে, চুনের উপরে সর পড়ে, তাই তো মায়েরা? দেখতে একরকম হলে কি হবে? দই যদি আপনি সেবা করেন, এক চামচ দই যদি মুখে দেন এই গরমকালে, আহা কেমন মনে হবে? ও মায়েরা, এখন যদি আপনাদের সামনে এখন যদি দই এনে দেওয়া হয়, গরমের এত কষ্টে যদি ওই ঠান্ডা ঠান্ডা দই পান, ভালো লাগবে না? হ্যাঁ, একেবারে হৃদয় জুড়িয়ে যাবে, তাই না? এবার ভেবে দেখো, ওই চুনের হাঁড়ি থেকে যদি এক চামচ চুন তোমার বদনে আমি দিয়ে দিই, ভালো লাগবে? লাগবে না? কেমন লাগবে? পুড়ে যাবে। পুড়ে মানে কি সারা জীবনের মতো জয়নি তাই হয়ে যাবে, মানে কোনো স্বাদ জীবনে গ্রহণ করতে হবে না। তাহলে চুন আর দই যেমন দেখতে এক, কিন্তু আস্বাদনে আকাশ পাতাল ফারাক। রাধা গোবিন্দের লীলা, টিভি সিরিয়ালের লীলা দেখতে হয়তো একরকম লাগছে, কিন্তু আস্বাদনে আকাশ পাতাল ফারাক। কিন্তু এটা বলতে পারেন পরকীয়া প্রেম রস করলো, আমরা কি করতে পারবো না? না, আমরা করতে পারবো না, আবার করতে পারবো। পরকীয়া প্রেম রস আমরা কখন করতে পারবো? কার সাথে করতে পারবো? অন্যের সাথে নয়। পরকীয়া রতিয়তে রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনাই হার অন্যত্র নাহি বা। অর্থাৎ পরক্রিয়া প্রেম রস আমরা করতে পারবো, কিন্তু পরপুরুষ হিসাবে যদি প্রিয়তম আমরা কৃষ্ণকে বানাতে পারি, কৃষ্ণের সঙ্গে যদি স্বামী আছে থাকুক, কিন্তু কৃষ্ণের সঙ্গে যদি আবার প্রেম করতে পারি, তবেই সেটা পরকীয়া করা যাবে, নতুবা নয়। তাই দেখতে একরকম হতে পারে, তাই আমাদের দুজনার একটি পরাণ, তাই আমার কাদা হাসা আমাদের কাদা হাসার সমান সমান। তা তুলসী, তুই আমায় একবার কৃষ্ণ প্রাপ্তির উপায় করিয়ে দে, কেননা আমি এই ঘরে আর থাকতে পারবো না। হরে কৃষ্ণ বাবা লীলার এক পাশে দাঁড়িয়ে বলছি, পদকর্তা শোনো রাধে,
তোমার যদি কৃষ্ণ প্রাপ্তির আশা থাকে তাহলে তুমি কি করবে জানো? বলি ওই তুলসী রে তুলসী রে, হরি বল হরি বল, তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে, তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে, তুলসী রে তুলসী রে, দিলে কৃষ্ণ দিতে পারে, তুলসী রে তুলসী রে, তুলসী দিলে কৃষ্ণ দিতে পারে, বৃন্দাবনের পথে নিয়ে গিয়ে হরি বল হরি বল, কৃষ্ণ দিতে পারে, অন্য পথে নিয়ে গিয়ে, দিলে কৃষ্ণ দিতে পারে। তুলসী রে তুলসী রে। তাহলে তুলসীকে তুলসী, হ্যাঁ, তে রাধারানী আমার আকুলিত প্রাণে হাত দুটো জড়ায় ধরে যখন কাঁদছে আর বলছে তুলসী একবার আমায় উপায় করে দে, আর যদি না পারিস তাহলে আমায় সেই পথ দেখিয়ে দে। তুলসী দেবী বলছে আচ্ছা রাধে, তুই কি ভুলে যাচ্ছিস? তুই একেটাই যাবট ঘরণী রাজনন্দিনী, আবার তুই কিনা যাবি একা একা বনের মধ্যে বধুর দর্শনে? না না, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি, তোর সেবার উপহার সামগ্রীগুলো দে, আমি গিয়ে সেবা দেব, আবার তোকে বলে যাব কি করে তোকে ঘরের বাহির হতে হবে। রাধারানী বললেন শোন, যাবি যা, কিন্তু একটা কথা মনে রাখিস, তোকে কথা তিনটে কথা বলবো, মনে রাখবি। প্রথম কথা হলো আমার বধূর সঙ্গে আগে কথা বলবি না, কেননা বধূ তো সখ্যরসে মেতে থাকে, যদি তুই ডাকিস সখ্যরস থেকে বঞ্চিত হবে, প্রাণে কষ্ট পাবে, তাই আমার বধূ যখন একা থাকবে তখন আমার বধূকে ডাকবি। 2 নম্বর হচ্ছে আমার বধূর বদন পানি চেয়ে কথা বলবি না। কেন গো মায়েরা? কৃষ্ণের বদনে যে তাকায় সে কিন্তু আর ঘরে ফিরতে পারে না, তাই তুই চরণে চেয়ে কথা বলবি। আর 3 নম্বর, চতুরের নিকটে যাবি, তাই নারীর মান যেন যায় না, নারীর মান রাখবি। আর এই নে, আমি যে তোকে মালাটা দিলাম, কর্পূরের তাম্বুলের ডালাটা সাজিয়ে রাখলাম, এই মালাটা প্রসাদী করে মানে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে আবার আমার কাছে নিয়ে আসবে। বেশ, এই বলে তুলসী দেবী আমার আনন্দিত মনে চলেছে। তুলসী ওলসী মনেতে হরষে, তুলসী ওলসী মনেতে হরষি, তুলসী ওলসী মনেতে হরষে, তুলসী ওলসী মনেতে হরষি, চলিল রায়ের বনে, আরে চলিল রায়ের বনে, চলিল রায়ের বনে, আর চলিল রায়ের বনে, কর্পূর তাম্বুল লয়ে ফুল হারো, কর্পূর তাম্বুল নই ফুল হর, কর্পূর তাম্বুল লয়ে ফুল হারো, কর্পূর তাম্বুল নই ফুল হর, মিলিলা সরসে কোলে, মিলিলা সরসি কুলে, মিলিলা সরসি কুলে। তুলসী দেবী আমার মনের আনন্দে চলেছে, আনন্দিতে যাচ্ছে, গোবিন্দের কাছে যাচ্ছে। কিন্তু গোবিন্দ দেখতে পেয়ে যখন তুলসী দেবীকে ডাকলেন, তুলসী দেবী শুনতে পেয়েও সাড়া দিচ্ছে না। হরি বল হরি বল। তা তুলসী দেবী যখন জানতে পেয়েও সাড়া দিচ্ছে না, আর মনের মধ্যে বলছে হে গোবিন্দ, আজকে সাড়া দিচ্ছি না কেন? না আজকে ডেকে দেখো তোমার কেমন লাগে। ডাকলে যদি ডাকের সাড়া না দেওয়া হয়, বিশ্ব সংসারের জীব তো তোমাকে ডাকে, তুমি তো, আপনারা ডাকেন সাড়া পান? সে সাড়া দেয়? সাড়া দেয় না। তাহলে তোমাকেও আজকে বোঝাতে চাই, কোনো ভক্ত যদি ডাকে, সে যদি সাড়া না পায় তার মনে কত ব্যথা হয়। গোবিন্দ মনের ভাব বুঝতে পেরে বলে, তুলসী রে, এই জগতে আমাকে সবাই ডাকে ঠিক, কিন্তু কামনা বাসনা বিষয়ে বৈভব সবই কিছু সমর্পণ করে আমায় ডাকতে পারে না। আর যেখানে আমায় খোঁজার দরকার সেইখানেও জীব খোঁজে না। কেননা দেখবেন মায়েরা, আমরা ভগবানকে দেখার জন্য চলে যাই নবদ্বীপ ধামে, বৃন্দাবন ধামে, পুরী ধামে, কিন্তু বলুন তো মায়েরা, ভগবান কোথায় থাকে? ভগবান কোথায় থাকে বলুন মায়েরা, বলুন। এটা কি কি এটা? হ্যাঁ, মন। এটা কি হৃদয়? তাই তো, হৃদয়ের মধ্যে ভগবান থাকে। তা হৃদয়ের মধ্যে ভগবান থাকে কেননা শাস্ত্র বলে কৃষ্ণ, এই যে কৃষ্ণ আমি বললাম,
আর আপনারা যে শুনলেন এটা শ্রবণ পথ থেকে আমাদের হৃদয়ে পৌঁছাবে। হৃদয়ে যখনই পৌঁছালো কৃষ্ণ কিন্তু প্রবেশ করল। কিন্তু আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম না। কেন বুঝতে পারলাম না? কেননা আমরা ভগবানকে খুঁজে দেখার চেষ্টাই করলাম না। হৃদয়ের মধ্যে ভগবানকে খুঁজবো কেমন করে? যদি ভগবান থাকে, হৃদয়কে দেখতে গেলে হৃদয়ের ময়লাটা পরিষ্কার করতে হবে, তাই না মায়েরা? কিন্তু হৃদয়ের ময়লা পরিষ্কার করতে গেলে যেটা করতে হবে আমরা সেটাই করি না, আর ভগবানকেও খুঁজি না। তাই এটা ভগবান জানতেন যে আমায় জীবগণ সব জায়গায় খুঁজবে, কিন্তু যেখানে খোঁজার দরকার সেইখানে খুঁজবে না। একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে দেখুন মায়েরা, যে ভগবান যে আছে হৃদয় মন্দিরে, কিন্তু ভগবানকে আমরা খুঁজে পেলাম না। হ্যাঁ, ভগবানকে আমরা খুঁজে পেলাম না। একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে দেখুন। এই যে মায়েরা মন দিয়ে শুনবে কিন্তু, হ্যাঁ, যে দেখো ভগবানকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি কিন্তু হৃদয়ে খুঁজছি না। না, একজন শেঠজি তার ব্যাগের মধ্যে 5 লক্ষ টাকা নিয়ে বাবা শিয়ালদা স্টেশন থেকে একটা টিকিট কেটে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। এই যে হরিবোল, আমার দিকে চোখ দুটো কোথায়? এই যে আমার দিকে তাকাতে হবে, ভালো করে শোনো, দেখবে খুব সুন্দর। যে একটা চোর, আহা, একজন শেঠজি ব্যাগে 5 লক্ষ টাকা নিয়ে শিয়ালদা স্টেশন থেকে টিকিট কেটে ট্রেনে চাপলেন দিল্লি যাবে বলে। তা একজন চোর সংবাদ পেয়েছে, খবর পেয়েছে যে শেঠজির ব্যাগে একেবারে কড়কড়ে 5 লাখ টাকা আছে। তা বলুন মায়েরা, তা টাকার লোভ তো সবারই থাকে, তাই তো? তাই এবার চোরের আরো বেশি থাকে, কেননা চুরি করে দিন চালায়। তো মনে মনে ভাবে যে ওই 5 লাখ টাকা যদি আমি পাই, 5 লাখ টাকা পেলে আমাকে সারা জীবনে আর চুরি করতে হবে না। তা এমন একজন চোর জীবনে কোনোদিন কাজে ব্যর্থ হয়নি, চুরি করাতে ব্যর্থ হয়নি। তা গিয়ে বসেছে শেঠজির পাশের সিটে শিয়ালদা স্টেশন থেকে টিকিট কেটে। এইবার যে বসেছে না, এবার চোরের হাব ভাব দেখলে বোঝা যায় না। আর দেখবেন যারা একটু ব্যাগে টাকা পয়সা নিয়ে যায়, যারা একটু গয়নাগাটি পড়ে যায়, তাদের কিন্তু মনে সবসময় মনে হয় এই বুঝি চুরি হয়ে গেল। কেউ যদি ভালো মানুষ আমার পাশাপাশি ঘোরে, আমার মনে হয় ও বাবা, ও আমার চেনটা ছিঁড়ে নেবে না তো। হ্যাঁ, আমার ব্যাগে টাকা আছে দেখবেন আমরা আগলে আগলে রাখি, আমিও রাখি। ট্রেনে গেলেই হয়েছে, কেননা চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। তা শেঠজি যখন ওই চোরের মুখটা দেখেছে, চোর যখন শেঠজির বদনে তাকিয়েছে, শেঠজি বুঝেই ফেলেছে এই ব্যাটার মতলব ভালো নয়। এবার ব্যাগটাকে নিয়ে আরো আগলে নিয়ে বসেছে। চোর মনে মনে ভাবে, ও শেঠজি কতক্ষণ থাকবে বসে? রাত হয়ে যাবে, সকাল হয়ে যাবে দিল্লি যেতে। একভাবে তো কেউ বসে থাকতে পারে না। যে সময় তুমি উঠবে সেই সময় আমার কাজ করে আমি চলে যাব। এই বলে যখন ধীরে ধীরে ট্রেনটা চলছে, রাত হয়ে গেল, ভোর হয়ে গেল, সকাল হতে গেল, দিল্লি প্রায় পৌঁছবে, শেঠজি ওঠে না, চোর ওঠে না, কেউ উঠছে না। কিন্তু চোর মনে মনে ভাবছে, বাপরে, যে কাজ করার জন্য এলাম সেটা তো হলো না, শেঠজি তো উঠছে না, তাহলে আমি কি ব্যর্থ হব? না না, আমি এমন চোর কোনোদিনও খালি হাতে বাড়ি যাইনি, আমি খালি হাতে বাড়ি যাব না। কিন্তু এখন আর বসতে পারছি না, আমাকে একটু উঠে যেতে হবে। একটু উঠে যে ঘোরাঘুরি করতে গিয়েছে না, আর শেঠজি কি করেছে, নিজের ব্যাগ থেকে ওই টাকাগুলো নিয়ে অন্য জায়গায় লুকিয়ে রেখেছে। অন্য জায়গায় যেই লুকিয়ে রেখেছে, পুনরায় চোর যখন এসে বসেছে, শেঠজি বলে উঠলেন, এই ভাই, এই বলছি আমার ব্যাগটা একটু ধরবে গো? হ্যাঁ, এই নাও আমার ব্যাগটা একটু ধরো না, আমি একটু বাইরে যাব। চোর মনে মনে খুব খুশি। হ্যাঁ, মনে মনে ভাবছে, ও শেঠজি, আমি তো এটারই অপেক্ষা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিন দিন, আমার কাছে দিন। একেবারে যত্ন করে নিয়ে বসেছে। যেই শেঠজি বাইরে গিয়েছে, আর চোরটা যে ব্যাগের চেন খুলেছে, চেন খুলেই ব্যাগের ভেতরে হাত দিয়েছে, দেখে টাকা একেবারে ফাঁকা। এবার চোরের যেটা স্বভাব, এই পকেটে অন্য পকেটে আছে,
তন্ন তন্ন করে খুঁজেছে, কোথাও পায়নি। সিটের নিচে খুঁজছে, সিটের ওপরে খুঁজছে, সর্বত্র খুঁজে খুঁজে যখন পেলেন না, শেঠজি এসে বললেন, আর চোর বলেই ফেললেন, ও শেঠজি, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমি কিন্তু ভালো মানুষ নই, আমি হলাম একজন চোর। আজকে আমার কাছে সংবাদ ছিল আপনার ব্যাগে 5 লক্ষ টাকা আছে, কিন্তু জানেন শেঠজি, আপনার ব্যাগে খুঁজতে গিয়ে আমি 1 টাকাও পেলাম না। আমি এমন একজন চোর, জীবনে খালি হাতে বাড়ি যাইনি। আপনি বলুন, আপনি যদি বলেন আপনার চিন্তা নেই, যা টাকা যেখানে আছে সেখানেই থাকবে, চুরি আমার মাথায় থাকবে, আমার চুরি করার স্বাদ মিটে গিয়েছে, শুধু একবার জানতে চাই আমার মতো চোরের চোখ যে সারা জীবনে কেউ ফাঁকি দিতে পারে না, আর আপনি কোথায় রেখেছেন আমার চোখ ফাঁকি দিয়ে? শেঠজি বলেন, দেখো ভাই, তুমি যখন শিয়ালদা স্টেশন থেকে আমার পাশে এসে বসলে, আমি তোমার মুখ দেখে বুঝে গিয়েছিলাম তোমার মতলব ভালো নয়। তাই তুমি যেমন ভাবছিলে আমি কখন বাইরে যাব, আমিও ভাবছিলাম তুমি কখন বাইরে যাবে। তাই তুমি যখন বাইরে গেলে, আমি আমার ব্যাগ থেকে টাকাগুলো নিয়ে আমি তোমার ব্যাগে রেখে দিলাম। হরি বল, হরি বল। কেননা আমি নিশ্চিত জানতাম তুমি সব জায়গায় টাকা খুঁজবে, কিন্তু তুমি তোমার নিজের ব্যাগটাতে আর খুঁজবে না। এটাই হচ্ছে শিক্ষা। ভগবান জানতেন যে এই জীবগণ আমাকে সব জায়গায় খুঁজবে, কিন্তু জীব আসল জায়গায় খুঁজবে না। আর চোর শেঠজি বলে, জানো ভাই, তোমার ব্যাগে টাকা রাখতে গিয়ে দেখলাম তোমার ব্যাগে 9টি তালি দেওয়া আছে। তা 9টি তালিযুক্ত কোন ব্যাগ মায়েরা? হ্যাঁ, 9টি তালিযুক্ত কোন ব্যাগ? আমাদের এই দেহ ব্যাগ। আমাদের দেহেও 9টি ছিদ্র আছে, তাই না? 2টি চক্ষু, 2টো কর্ণ, 2টো নাকের ছিদ্র, একটা মুখ, একটা পায়ু আর একটা উপস্থিত। এই 9টি ছিদ্রযুক্ত ব্যাগ হচ্ছে আমাদের দেহ ব্যাগ। ভগবান জানতেন এরা সর্বত্রই খুঁজবে, কিন্তু এদের হৃদয় মন্দিরে রাখবার আমায় কখনো খুঁজবে না। তাই আমরাও সেটাই করে যাচ্ছি, আমরা সব জায়গায় খুঁজছি, কিন্তু হৃদয় মন্দির খুঁজছি না। তাই আজকে তুলসী দেবী ভগবানের মনের কথা জানতে পেরে তুলসী দেবী আমার ভগবানের গলায় মালাটি পরিয়ে দিলেন, আর বললেন, শোনো শ্যাম, বেলি মধ্যাহ্নকালে আমাদের রাই তোমার কাছে আসবে, তাই তুমি এখানে ওগো বসে বসে ভাবিতে থাকো, বসে বসে ভাবতে থাকো, বসে বসে ভাবিতে থাকো, বসে বসে ভাবতে থাকো। ওগো রাই এখনি এলো বলে, তুমি বসে বসে ভাবিতে থাকো, রাই এখনি এলো বলে, বসে বসে ভাবিতে থাকো, রাই এখনি এলো বলে, বসে বসে ভাবতে থাকো। ওগো রাই এখনি এলো বলে, ওগো জয় রাধে শ্রী রাধে বলে, হরি বল, হরি এখনি এলো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাই এখনি এলো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাই এখনি এলো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, রাই এখনি এলো বলে, বসে বসে ভাবিতে থাকো। রাধেশ্যাম, তাই তুমি বসে বসে ভাবতে থাকো, এখনই রায় আসবে, তাই তুমি এখানে বসো। এই বলে গোবিন্দের চরণ পাশে বসেছে, আর বলে, শ্যাম, রাধারানীও তোমাকে যা দিয়েছে আমি তোমাকে তাই দিয়েছি, আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, তুমি কৃপা করে গ্রহণ করো। এই বলে সেবা দিলেন। এই মালা কোথায়? এত বড় সাহস, মালা খুলে ফেলেছে। এই মালা দাও। এবার প্রসাদী মালা করে নিয়ে গিয়েছে, এবার চলে যাচ্ছে রাধারানীর কাছে। রাধারানীর কাছে গিয়ে বলে, এই রাধে, এই নে তোর বধূর
প্রসাদী মালা করে নিয়ে এসেছি, এইবার তুই কাঁদ, এইবার তুই কাঁদবি। কেন কাঁদবো? কেননা শোন, কানের মধ্যে বলে দিলেন এই হবে, এই করবি। যখন শাশুড়িকে দেখবি, ননদিকে দেখবি, বড় করে ঘোমটা টেনে দিয়ে একেবারে চিৎকার করে কাঁদতে থাকবি। ওমা, বিনা কারণে কাঁদা যায়? ও মাইরা, বিনা কারণে কেউ কখনো কেঁদেছো? শাড়ি গয়না পাওয়ার জন্য কেউ কেঁদেছো? কাঁদে? কাঁদনি? ও বাবা, তাহলে আর কি করলে? হ্যাঁ, তাহলে তোকে কৃষ্ণকে পেতে গেলে তোকে কাঁদতে হবে। একটু কাঁদতো। আর একটু জোরে একটু সুরে কান। সুরে বাজে কথা বললেও ভালো লাগে, আর বেসুরুতে ভালো কথা বললেও সুরে কান। দেখেছো বাবারে, তো হেঁচকি উঠে গেল। আর কি বাপরে, জটিলা বলে চিন্তা করলেন সর্বনাশ। মা, ভরা দুপুর বেলায় কারোর ঘরের বউ যদি কাঁদে, সেটা মঙ্গল না অমঙ্গল? হ্যাঁ, অমঙ্গল। তা তোমরা কি শাশুড়ি? কারা কারা শাশুড়ি দেখি একটু হাত তোলো তো। লজ্জা নেই, ভালো কথাই বলবো, বল। একটু হাত তোলো, একটু হাত তোলো, ভয় নেই, হাত তোলো একটু। বাহ, এবার কারা কারা বৌমা দেখি হাত তোলো তো। বৌমা কারা কারা আছো? আমিও বৌমা, হাত তোলো, হাত তোলো, হাত তোলো। হ্যাঁ, তা তোমরা কি সেই শাশুড়ি জটিলার মতো? হ্যাঁ, না না, জটিলা কেমন শাশুড়ি? শাশুড়ি মানে কি গো? হ্যাঁ, শাশুড়ে উড়ে যায়। শাশুড়ি মানে হচ্ছে শাশুড়ে উড়ে যায়। আর ননদী মানে ননদী, ননদী মানে নটি নদী পার হতে গেলে যে বেগ আসে, সেটা হচ্ছে ননদী। তা বলো তো মায়েরা, এখনকার দিনে সেই শাশুড়ি আর আছে কারোর ঘরে? আছে? আছে? বাবা, বাড়িতে ঝগড়া করে মরবো? কেন না বলছে, এখন তার আগে ছিল বৌমা, এখন হয়ে গিয়েছে সব বোমা। বোমা? আগে ছিল তো বৌমা, তাই ছিল শাশুড়ি, আর এখন হয়ে গিয়েছে বোমা, তাই হয়েছে শাশুড়ি। তাই শাশুড়ি শাশুড়ি? হ্যাঁ, এখন যদি বৌমা যদি বোমা হয়ে যায়, কেউ কথা বলবে? কেউ কথা বলবে না, ভয় পাবে। হ্যাঁ, কিন্তু জোরে জোরে যখন কাঁদছে, জটিলা বুড়ি চিন্তা করছে কি হলো, কে কাঁদে। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে আজকে কাঁদছে তার বৌমা। ছুটে গিয়ে কোলে নিয়ে বলে, কোলে লুই কই জটিলে কেন কাঁদো মায়? কয় জটিলে কেন কাঁদো মায়? কোলে লইয়া কয় জটিলে কেন কাঁদো মা? কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মায়? আবার কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। ও বৌমা, বলো তোমার কি হয়েছে? আমি তোমাকে বকবো, আমি তোমাকে শাসন করব। তোমায় কি পাড়া পড়শি কিছু বলেছে? না না না। এই, তোমরা কিছু বলেছো? একেবারে শাড়ির আঁচল কোমরে গুজে নিয়েছে। ওমা, শাড়ির আঁচল কখন গোজে গো কোমরে? ঝগড়া করার সময়, তাই না? কেউ কিছু বলেছে? বলো। তাহলে আমার মেয়ে কিছু বলেছে? আই কুটিলা, না না না, কুটিলাও কিছু বলেনি? ও, তাহলে আমার ছেলে কিছু বলেছে? মা, ছেলেও কিছু বলেনি? তাহলে কি হয়েছে? কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। ও, দেখেছো? আরে আমার বৌমা তো খুব ছোট, স্বপ্ন দেখে কেউ কাঁদে? আরে স্বপ্ন তো স্বপ্নই হয় না মা। আমি তো নিশীতে স্বপ্ন দেখেছিলাম। নিশীতে, নিশির স্বপ্ন তো সত্য হয়, তাই না মায়েরা? সবাই আমরা বলি না যে শেষ নিশির স্বপ্ন সেটা নাকি সত্য হয়। তা শেষ নিশিতে কি দেখলে? মাগো, আমার পতিত, পতিত, আমার পতিত, পতিত, আমার পতিত। আরে পতি পতি পতি, আরে পতি কি হয়েছে? আমার পতি কালো কবল পতিত, পতি কালি কবলি পতিত, পতি কালো কবল পতিত, পতি কালি কবলি পতিত, আমার পতিত, 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 পতিত।
কালো কবল পতিত, তাতে কি হয়েছে? তোমার প্রতি কালো কবিল পতিত, তাতে ও বৌমা, তোমার প্রতি মানে আমার ছেলে আয়ান? হ্যাঁ, বৌমার প্রতি মানে আমার ছেলে? না 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 না, আমার ছেলে আয়ানের যদি কিছু হয়ে যায় আমি তো প্রাণে বাঁচবো না। না না ও বৌমা, কুস্বপ্ন দেখলে কিছু বিধান বলে, তুমি বিধান কিছু দেখো নাই? নিশ্চয়ই দেখেছি মা। সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। আজ সূর্য দেবার করলে পূজা সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি, নইলে পতির যে দুর্গতি, তাই তো মোহরি ভেবে, তাই তো মোদি ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই তো মোদি ভেবে, তাই তো মোদি ভেবে। এবার ও মায়েরা, সত্য তুলসী শিখিয়ে দিয়েছে, পাশে তো দাঁড়িয়েছে তুলসী, সব কিন্তু তুলসী শিখিয়ে দিয়েছে। এবার যেই বলেছে বলো মা, যে বিধান কি কিছু বলেছে? স্বপ্ন দেখলে বিধান কিছু দেয়, তোমায় কিছু বিধান দেয়নি? তখন তুলসী দেবী বললেন, ও রাধে, বলে ফেল, মানে বলে ফেল। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? দেখবেন মায়েরা মায়েরা ইশারায় ইশারায় কথা বলে, বলে না? বলে তো। সব কথা কি মুখে বলা যায়? ও মায়েরা, মুখে বলা যায় সব কথা? বলে বলে ফেল, একেবারে বলে ফেল। মানে যে নয়নে নয়নে ইশারা করেছে বলে ফেল, ওমনি বলেছে সূর্যদেবা করিলে পূজা সকল বিপদে যাবে, নইলে পতির কি দুর্গতি, তাই তো মরি ভেবে। হ্যাঁ, সূর্য পূজা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ বৌমা। কেননা রাধারানীর বাবার নাম কি? বৃষভানু। তাই তো আমার বেয়াই বলেছিল, যখন তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছিল, হাতটা ধরেছিল, হাতটা ধরে বলেছিল বেয়া। কেন এমন ভাবে বলে বলো তো? কেন বলে? মেয়ের বাবারা যদি ছেলের মাকে কিছু বলে, অত ভালো করে কেন বলতে হয়? কিছু করাতে গেলে তো একটু ভালো করেই ময়াম দিয়ে বলতে হবে। ভালোভাবে না বললে, আগেকার দিনে ছেলের মা বাবা মানে বিশাল ব্যাপার, তাই না? এখনকার দিনের মতো নয়। এখন যেমন সবাই বলে আমি মেয়ের মা, তো কি হয়েছে, আমি মেয়ের মা, গর্ব করে বলি। তখনকার দিনে ছেলের মার গর্বটাই অন্যরকম ছিল, আমি ছেলের মা, একেবারে বুক ফুলিয়ে ফুলিয়ে বলতো। এর জন্যই রাধারানীর বাবা হাতটা ধরে ভালো করে বলেছিল, বেয়া, আমার মেয়েকে একবার বছরে সূর্য পূজা করতে পাঠাবে। আমি তো সব ভুলে গিয়েছি। হ্যাঁ, আর সত্যি এর জন্যই বুঝি ভানুদেব রুষ্ট হয়েছে। তা যাও বৌমা যাও, তুমি একা যেও না, তুমি সখীদের কেউ সঙ্গে নিয়ে যেও। তা কি কি সাজিয়ে নিলেন মায়েরা? কি কি সাজিয়েছে? চিনি ফেনি কলা মাখনো রসালা, চিনি ফেনি কলা মাখনো রসনা, চিনি ফেনি কলা মাখনো রসালা, চিনি ফেনি কলা মাখনো রসনা, রেউরি কদম্ব তিলা, রেউড়ি কদম্ব তিলা, রেউরি কদম্ব তিলা, দম্পতিলা, উড়ি পোয়া খাজা প্যারা সরো ভাজা, পুরি বোয়া ভাজা পেরা সরো ভাজা। রাধিকা করিয়াছে, আরে রাধিকা করিয়াছি না, রাধিকা করিয়াছি না। হরি বল। যা যা ভালোবাসা সব তৈরি করে নিলেন। এমন সময় কুটিলা এসে বললেন আমিও যাব। যেই কিনা বলেছে অমনি অমনি রাধারানী সখীরা বললেন, হ্যাঁ রে, যদি যায়ও তাহলে আমরা কি করে গোবিন্দের দর্শন পাবো? রাধারানী বললেন, সময় বুঝে সব ব্যবস্থা করব। এই বলে আজকে রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে যাবেন। মোহিনী ধনে গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনে গোবিন্দ মহিনে, গোবিন্দ সর্বস্বা সর্বকান্দা শিরোমণি। চলু রে উলুধ্বনি। আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা
আমার রাধা বিনোদে ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনে পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়। কুঞ্জ বনার কত দূরে সখীর শোধায় চলো রে, আমার সুমানো নন্দে চলো রে মোদের শুভন, চলো রে রাধা বিনোদিনী। গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ এদেরকে নাচ করতে হবে, নাচ গোবিন্দ কই মোহিনী ধনী এই। গোবিন্দ মোহিনী, নাচ করতে করতে যেতে হবে, নাচ করতে করতে। গোবিন্দ মোহিনী গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী, আবার গোবিন্দ সর্বস্ব সর্ব কান্তা শিরোমণি চলো রে, হাততালি, হরি বল, হরি হাততালি, বল। তালে তালে, হাততালি। চলো রে মোদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে রাধে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আবার আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আবার পূজার দ্রব্য লয়ে চলে যাতে কো সঙ্গিনী চলো রে, আমার রাধা বিনোদে চলো রে মোদের রাধা বিনোদিনী। তাহার অঙ্গ গন্ধ একবার নাসায় প্রবেশিল, তাহার গন্ধ গন্ধ একবার নাশায় প্রবেশিল, বলে এমন সুন্দর বন কেবা নিরমিল, এমন সুন্দর বনে পেবানি রমিল, ওগ কোথায় বসতি তাহার জানো যদি বলো, চলো রে আমার রাধা বিনোদে চলো রে মোদের রাধা বিনোদিনী। চলো রে মোদের রাধা বিনোদে। আবার দেখো দেখো তাহার অঙ্গ গন্ধ একবার নাসায় প্রবেশিল, তাহার অঙ্গ গন্ধ একবার নাশায় প্রবেশিল, ও তাহার গন্ধ একবার নাসায় প্রবেশিল, তাহার অঙ্গ গন্ধ একবার নাশায় প্রবেশিল, আর না চলিতে পারে যদুনাথ বলে, আর না চলিতে পারে যদুনাথ, হরি 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 বল। চলো রে মোদের রাধা বিনোদিনী। আর যে পথ দিয়ে যাব সেই পথটা তোমার জন্য ভালো নয় কেন? তোরা এতজন আছিস, সবার জন্য ভালো, আমার জন্য ভালো নয় কেন? কেননা তুমি হলে 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ননদী। আমি কি চাই যে তোমার কিছু হয়ে যাক মানে? কেননা যে পথটা দিয়ে যাব সেই পথে কি আছে জানো? এই বনে এক দৈত্য আছে, ঠ্যাং দোলায় সে তাল গাছে, এই বনে এক দৈত্য আছে, ঠান্ডোলা সে তাল গাছে, বড় বড় সিংওয়ালা মাথা ননদী, বড় বড় সিংহলা মাথা ননদে, দাঁতগুলো তার মূলর মতো, কানগুলো তার কুলোর মতো, হাতগুলো তার মুলোর মতো, কানগুলো তার কুলোর মতো, দাঁতগুলো তার মূলর মতো, কানগুলো তার কুলোর মতো, হাতগুলো তার মুলোর মতো, কানগুলো তার কুলোর মতো, সিং নাই তার নৌকা বাঁধা কাছে ননদী, নৌকা বাঁধা কাছি ননদে, খুশি হয় সে করে রাড়ি পেলে ননদী। খুশি হয় সে পরে রাড়ি পেলে ননদে, যেই বলেছে খুশি হয় করে রাড়ি পেলে, অমনি বলছে দাঁড়াবো, কি যেন বললি? কি পেলে খুশি হয়? কেন করের রাড়ি? রাড়ি মানে কি? বিধবা। বিধবা দেখলে খুশি হয় কেন? ওই বিধবা দেখলে এতই খুশি হয় যে তাকে ধরে বেঁধে বিয়ে করে। সর্বনাশ! সেই বাল্যকালে স্বামীর মাথা খেয়ে বসে আছে। হ্যাঁ, কবে হারিয়েছি, আবার বুড়ো বয়সে বিয়ে? আমার দরকার নেই, পুজো আমার মাথায় থাকুক, তুই আমার হয়ে পুজো করে দিস, আমি বাপু চললাম। এই বলে ছুটতে ছুটতে যখন চলে যাচ্ছে, সখীরা বলে হ্যাঁ রে রাধে, এতদিন জানতাম তুই অবলা সরলা ভোলা ভালা, এখন দেখছি তুই তো চতুর হয়ে গেছিস। আরে চতুরের সঙ্গ করি, সঙ্গের গুণে চতুর, যার সঙ্গ করি সে হচ্ছে চতুর, সেই আমায় সব শিখিয়ে দিয়েছে।
কিন্তু আর কত দূরে ভানু মন্দির, আর বেশি দূরে নয়। এই বলে ভানু মন্দিরে প্রবেশ করলেন আর বললেন, বৃন্দা একজন পূজারী নিয়ে এসো, বেলি মূর্ধান্য কলে আমি পূজা সম্পূর্ণ করব। তাই ছুটে চলে গিয়েছে কার কাছে? বটুর কাছে। কেন বা? বটুকে ব্রাহ্মণ, তাহলে পুজো কে করে? পুজো কে করে? ব্রাহ্মণ। আর কে করে? হ্যাঁ, পুজো করে এক ব্রাহ্মণ, আর কে করে? আর করে একজন পরম বৈষ্ণব। তাহলে তারা দুজনে পুজো করতে পারে। এবার যে বটুর কাছে গিয়ে বলেছে রাধারানী পুজো করবে, বটু ছুটে গিয়েছে কৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে গিয়ে বলে, এই ভাই কানাই, শুনেছিস রাধারানী পুজো করছে, তুই যাবি আমার সঙ্গে? যাবি? বলছে আচ্ছা নিয়ে যাবি তো। তার মানে আমার পরিচয় কি? ব্রাহ্মণের সঙ্গে একজন থাকে না, ঝোলা ধরে, কে গো তাকে কি বলে? হ্যাঁ, চেলা। চেলা বলে না? হ্যাঁ, তা আমি কি চেলা হব তোর? বলে কেন? সর্বনাশ, তুই হবি ব্রাহ্মণ, আমি হব চেলা। আচ্ছা, ব্রাহ্মণ আমি কি করে হব? ও, এত কথা বললে হবে না। ব্রাহ্মণ কি করে হব? কেননা ব্রাহ্মণের মতো আমার কিছুই নেই। দেখবেন বলি বর্ণানং শ্রেষ্ঠ ব্রাহ্মণ, মানে সকল বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। তা সকল বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। আর গোবিন্দের বর্ণটা কি? কি বর্ণ? কালো শ্যাম বর্ণ। তা যারা ব্রাহ্মণ হয়, আপনারা একটু লক্ষ্য করবেন, বেশিরভাগ যারা ব্রাহ্মণ হয় তাদের বর্ণটা কিন্তু তেমনই হয়, একটু উজ্জ্বল হয়, ফর্সা হয়। কারণ এটা শাস্ত্রেই বলে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বর্ণানং শ্রেষ্ঠ ব্রাহ্মণ, মানে সকল বর্ণের গুরু হচ্ছে ব্রাহ্মণ। কিন্তু আমার অঙ্গের বর্ণটা দেখ, একেবারে দেখার মতো ঝকঝক করে। হ্যাঁ রে, চিন্তা নেই, বৃন্দাবনে চন্দন ঘষে ঘষে সাদা করে দেবো। আচ্ছা বলছি, আমি তো ধুতি পড়তে পারি না, আমি পড়িয়ে দেব? পড়িয়ে দেব। আমি যে মন্ত্র জানি না, ভুল মন্ত্র বলবি, দেখে দেখে মন্ত্র বলবি, যা বলবি আজকে তাই পুজো হবে। যা বলবি আমি আছি তো, ভুল বললে আমি আছি, তার মানে যা হবে আমি বুঝে নেব। বাহ, এই বলে আজকে গোবিন্দকে সুন্দর করে সাজাতে লাগলেন। হ্যাঁ, তারে দেখি মনের সুখী এলায় মাথা রেখে, আর দেখি মনে সুখী এলাই মাথা রেখে, রৌশিক নাগর রসের সাগর ধরি ব্রাহ্মণের বেশ। রসিক নগর রসের সাগর ধরে ব্রাহ্মণ বেশ। আবার গলে পাটা ভালে ফোটা সাকুশি করে, গলে পাটা ভালে ফোটা বসাবসি করে। ওই দেখো ছোট্ট কাঁচা মোটা কোচা কোটি আটি পরে। আমার ছোট্ট কাঁচা মোটা কোচা পটিয়াতে করে। একেবারে তুলে ধরেছে মোটা কোচা। কেন? নামা নামা, কেন নামাবো? কেন? সব সর্বনাশ হয়ে যাচ্ছে। কি সর্বনাশ? সর্বনাশ? আরে বাবা, সব সর্বনাশ হয়ে যাচ্ছিল, নামা বলছি। আরে বাবা, নতুন ব্রাহ্মণ না, যারা নতুন নতুন ব্রাহ্মণ হয় পৈতা ধারণ করার পরে দেখবেন ধুতি পড়তে অসুবিধা হয়। শুধু তো কি তাই, বাবারা যখন বিয়ে করতে যায় নতুন নতুন ধুতি পড়তে অসুবিধা হয় না? কত অসুবিধা হয় ছেলেদের, তাই না? তা নতুন নতুন ব্রাহ্মণ সেজেছে, অসুবিধা হবে না ধুতি পড়তে? এত মোটা কোচা হয়ে গিয়েছে, সব তুলে দিয়েছে। হ্যাঁ, বলে আরে না মা, আমি যদি পড়ে যাই। আরে পড়বি কেন? ভালো করে ধর, ওখানে গেলে ছেড়ে দিস। এবার চল, ভালো করে দেখিস, ধরা পড়ে যাস না। এই বলি আজ লইয়া পথি হইয়া যথে আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া দুটি আইলা দেবের ঘরে। লইয়া পুঁথি হইয়া দুটি আইলা দেবের ঘরে। পূজার সাজ দেখে নিজের মন সনসন করে। আর পূজার সজ্জা দেখে দিজোর মন সংসন করে। এবার হয়েছে কি মায়েরা, যখন ব্রাহ্মণ যায় তখন কি করি আমরা? বরণ করি, তাই তো ব্রাহ্মণ বরণ হয়। তা বৃন্দা দেবী সকলে কি করেছে? বরণ করবে বলে কমণ্ডল থেকে জল নিয়েছে। জল নিয়ম ব্রাহ্মণায় নমঃ যেই ছিটে দিয়েছে না, বলুন মায়েরা, কেউ যদি চন্দন অঙ্গে লেপন করে আসে আর তার গায়ে যদি জল পড়ে কি হবে? উঠে যাবে, রং বেরিয়ে যাবে।
যে ছোপ ছোপ হয়ে গিয়েছে। রাধারানী বলে, ও সখী, এ কে রে? এ কি রং চটা ব্রাহ্মণ নাকি? এ তো রং চটে চটে যাচ্ছে। এ কি রং চটা ব্রাহ্মণ? এই রং চটা হবে কেন? একটু ভালো করে জল দিত, ভালো করে দেখি কে। আবার ওম ব্রাহ্মণায় নম যেই ছিটে দিয়েছে, সব একেবারে আসল রং বেরিয়ে গিয়েছে। ও বধূ, তুমি এসেছো? বা বাবা বাবা, বরণ করে আজকে ঘরে ঢুকিয়ে চাই যে কি কি এনেছো একটু ভালো করে সরাও সরাও, ভালো করে দেখাও তো কি প্রসাদ এনেছো। এই কি এনেছো বলো, কি এনেছেন? এ নাড়ু আনেনি? নিয়ে এসেছেন ক্ষীরের নাড়ু? দেখেছো, গোবিন্দের জন্য হাতেও নাড়ুটা ভাকাতে পারেনি। এখন তো দোকানেই সব পাওয়া যায়। ক্ষীরের নাড়ু আনোনি? এই ক্ষীরের নাড়ু কোথায়? ভালো করে দেখ, নিশ্চয়ই আছে। যেই ক্ষীরের নাড়ুটা দেখতে পেয়েছে না, অমনি বটুর না বড় লোভ হচ্ছে। বটু না ব্রাহ্মণ তো নয়, বামন, বর্ষকৃষ্ণের সম, কিন্তু দেখতে খুবই ছোট। কিন্তু বটুর না খেতে খুব ভালোবাসে। এবার যে ক্ষীরের নাড়ু দেখেছে না, অমনি পুজোর সাজ দেখে অমনি বটু কি করে জানো? ক্ষীরের নাড়ু দেখা বড়ু কহে বারে বার গো। ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার গো। ক্ষীরের নাড়ু দেখা বড়ু কহে বারো বার গো। আইসো সবে পূজা হো দেব রইতে নারিয়া। তোমরা ঈশ্বর সবে পূজা দেবে রইতে নারিয়ার গো। বটুর মনের ভাব পুজোর আগেই সেবা করবে। ওমা বলো, পুজোর আগে সেবা করলে হয়? একটা তো কখন থেকে কি বলো তো না খেয়ে এসেছি তো। তুমি নির্জলা উপোস আছো না? আমি নির্জলা। নির্জলা ডাল, আমি নির্জলা। নির্জলা ডাল বলে দিচ্ছিস কেন ভাই রে? আমি বলছি না। আমি তো খাইনি আজকে, সকাল থেকে কিছু খেয়েছি আমি। না বল। না, তুমি গালা দিয়ে রেখে দিয়েছো। আমি তো বাড়ি থেকে না খেয়ে এসেছি। হ্যাঁ, আর এখানে এসে হ্যাঁ, আমরা এখানেও খাইনি। এক জায়গায় কমিটি দাদা আমরা খেয়েছি, খাইনি তো, খাইনি। হ্যাঁ, আমি সেই কখন থেকে আমি খাইনি, তো আমার খিদে পেয়েছে না। হ্যাঁ, বলছি একটা নিলে। আরে না না, পুজোর আগে কি প্রসাদ হয় নাকি? হ্যাঁ, আগেই যেন ব্রাশ করবে, কিন্তু কতবার যে খেয়ে ফেলেছে বটুটা নিজেও জানে না। হ্যাঁ, এইবার রাধারানী বলছে, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, আসনে বাসনে ভূষণ দিয়ে বটুরে বরুণ করে। ছন্দ ধরি বন্ধ করি কহে কুন্দলতা, ভানোর কোলে কানো খেলে, এ যে ভালো কথা। দেখবেন মা, সুখের সময় কিন্তু বেশিক্ষণ থাকে না। থাকে? বেশিক্ষণ থাকে না। এই রঙ্গ দেখতে লাগলেন কুন্দলতা। কুন্দলতা দেখে জটিলাবুড়ির কাছে গিয়ে বলে দিলেন। এবার জটিলাবুড়ি আর আয়ান ছুটে আসছে। যেই মন্দিরে এসেছে, রাধারানী অস্থির হয়ে পড়লেন, বটু অস্থির হয়ে পড়লেন। গোবিন্দের কাছে গিয়ে বললেন, ভাই কানাই, আয়ান এসেছে, জটিলা এসেছে, কিছু কর। তখন গোবিন্দ কি করে জানো? আজ কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, ফুলের ভেতরে যায়। উলুধ্বনি। কানো তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন, বুঝে কথা কয়, বুঝে কথা কয়। আর যখন যেমন তখন তেমন, বুঝে কথা কয়, বুঝে কথা কয়। এবার সত্যি ভগবান কৃষ্ণ ফুলের মধ্যে প্রবেশ করে সগর্জনে বলে উঠলেন, এই রাধা পতিব্রতা, কেন করো স্তুতি? বুড়ির পাপে জ্বলিল তোমার, মরিবে তোমার পতি। কোলের কুমার তার গায়ে যত ভারজার, কি জামাতা আনি হেতা করিব ছাড় খা। যেই ভানুদেব বলতে লাগলেন, জটিলা বুড়ি ভয় পেয়ে মায়ের নাম জপ করতে লাগলেন, শ্যামা মায়ের ভক্ত। এবার বটু বললেন, বেশ হয়েছে। সবাইকে বললেন, শোনো, এই হচ্ছে সময়, এখন কিন্তু দয়াময়কে শান্ত করতে হবে। তখন রাধারানী বললেন, হে দয়াময়, তুমি যে বলছো আমার পতির প্রাণ নিয়ে নেবে, আমরা সকলে ভানু পূজা কেন করতে এসেছি মা? পতির মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য।
স্বামীর যাতে আয়ু বাড়ে তার জন্য এখন যদি তোমার কাছে এসে আমার পতিকে হারাতে হয়, আমি তোমাকে বললাম আমার পতির প্রাণ যাওয়ার আগে আমি আমার নিজের প্রাণটা তুষানলে দিয়ে দেব। অমনি ভানুদেব দয়াময় সন্তুষ্ট হয়ে বললেন, রাধি ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া আপদ নাহিবে তোমাদেরও ঘরে। যেই বললেন, বটু বললেন আর সময় নেই। যখন ভানুদেব শান্ত হয়েছে, তোমরা সকলে মিলে উলুধ্বনি হরিধ্বনি করো, তোমরা সবাই তাকে আরাধনা করো। এই বলে সকলে মিলে পুজোয় বসে